বলা হয় পুনর্জন্ম, ঠিক? এই থিওরিটা দাঁড় করিয়েছেন হিন্দু ধর্মের পণ্ডিতরা, বেদের কোথাও উল্লেখ নেই। কেন? কারণ তারা ব্যাখ্যা দিতে পারতো না। কেন কিছু লোক দেব, কিছু লোক ধনী, কিছু লোকের জন্ম গরিব পরিবারে, কিছু লোকের সুস্বাস্থ্য আছে, কিছু লোকের বংশগত হৃদরোগ আছে, ঈশ্বর এমন অবিচার করছেন কেন? তারা এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তাই তারা একটা দর্শন নিয়ে এলো জীবন মৃত্যুর, কর্ম আর ধর্ম। কর্ম হচ্ছে কাজ, ক্রিয়া, ধর্ম হচ্ছে বিধান। তাহলে ব্যাখ্যা কি কেন ঈশ্বর অবিচার করছেন? কেন একজন মানুষ হৃদরোগ নিয়ে জন্ম নেবে? শেষ জীবনে সে কিছু পাপ করেছিল। এই দর্শন অনুমান হিন্দু ধর্মের পণ্ডিতদের, এটা বেদের নয়। তাই তারা এই দর্শন নিয়ে এলো আর বলল, যদি ভালো কাজ করো পরবর্তী জীবনে উঁচু জাতে জন্ম নেবে তোমরা। আর হিন্দু ধর্মের বিশ্বজনীন ভ্রাতৃত্ব হচ্ছে সব জীবন্ত প্রাণী ভাই। তাই হতে পারে কখনো জন্মাবেন তেলাপোকা হয়ে, কখনো বা ইঁদুর হয়ে, কখনো বিড়াল হয়ে, কখনো কুকুর, কখনো মানুষ হিসেবে। মানুষ হচ্ছে সর্বোচ্চ লেভেল। ভালো কাজ করলে উঁচু লেভেলে জন্মাবেন, খারাপ কাজ করলে নিচু জাতে জন্মাবেন। আপনি মানুষ হয়ে জন্মাতে পারবেন 7 বার। কতবার? 7 বার। এটা হিন্দু পণ্ডিতদের দর্শন, যেটাকে বলা হয় সংস্কারা। এখন আপনাকে জিজ্ঞেস করি, এই পৃথিবীতে অপরাধ বাড়ছে না কমছে? অপরাধ বাড়ছে না কমছে? বেড়ে চলেছে, মাশাআল্লাহ, খুব ভালো। পাপ বাড়ছে। মানুষের সংখ্যা আমরা যা জানি, মানুষ বাড়ছে না কমছে? জনসংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে, মাশাআল্লাহ। এখন পাপও বাড়ছে, মানুষের সংখ্যাও বাড়ছে। যেহেতু পাপ বাড়ছে, মানুষ তো কমার কথা। তাই বোঝা যাচ্ছে লজিক্যালি এটা ঠিক না। এজন্য আমি পুনর্জন্ম বিশ্বাস করি। পুনর্জন্ম মানে পরবর্তী জীবন, এ ব্যাপারে কোরআনও বলছে। তবে একবার এই পৃথিবীতে আসবেন, একবার।